আপনারা সবাই অবশ্যই জানেন সজনে পাতার উপকারিতা সম্বন্ধে, আর সাথে যদি মুসুর ডাল যোগ করা হয়ে থাকে তাহলে কতখানি হেলদি হবে সে তো আর বুঝতেই পারছেন। তাই আজকের রেসিপি সজনে পাতা দিয়ে মসুর ডাল এইভাবে বানালে পুরো প্লেট এক নিমেষেই খালি হয়ে যাবে, এই একটি পদেই এই গ্যারেন্টি আমি আপনাদের দিতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। আজকের রেসিপির জন্য বাড়ি থেকে কয়েকটি সজনে পাতা ডাল নিয়ে নেব। সেই ডালটাকে ভালোভাবে কেটে ধুয়ে তারপর ফিরে আসছি মূল রান্নায়। রেসিপিটি বানানোর জন্য যেই কড়াইতে আমি রান্না করব সেই কড়াইতে 50 গ্রাম মসুর ডাল দিয়ে দিলাম, সাথে বেশ কিছুটা সজনে শাকগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচেরও একটু বেশি হলুদ গুঁড়ো, সামান্য সর্ষের তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। অন করে ঢাকা দিয়ে সমস্ত উপকরণগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব। সাথে কষা কোয়া রসুন কুচিয়ে রেখে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, খুব সামান্য হলুদ, যেহেতু আগে হলুদ দিয়েছিলাম তাই হলুদের পরিমাণটা একটু কম দিলাম। সামান্য জল দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা ডাল আর শাক দিয়ে দেব, সাথে সামান্য জল দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা যখন ফুটে আসবে তখন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আবারও একটু মিশিয়ে দেব। এবার আবারও 1 থেকে 1.5 মিনিট লো টু মিডিয়াম স্টিমে হতে দেব। রান্নাটি প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে হাফ চামচ চিনি দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য, খুব সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।